গুড মর্নিং বন্ধুরা, সুইজারল্যান্ড ট্রিপের ডে 3 অ্যান্ড ডে 4 ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? এই ব্লগে ডে 3 আর ডে 4 একসাথে লিখছি কারণ ডে 3-তে আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিল। স্টার্টে হয়তো রোদে বেশি ঘোরার জন্য আর ঠান্ডা জল খাওয়ার জন্য থ্রোট ইনফেকশন আর জ্বরে একদম কাহিল হয়ে গেছিলাম, তাই ডে 3-তে আমরা কোথাও বেরোতে পারিনি। ডে 4 সকালবেলা আমরা ডাক্তারখানায় গিয়ে তাড়াতাড়ি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে ডে 4-এর জন্য আমরা নিজেকে তৈরি করেছি। যাই হোক, হোটেলের ইন্টেরিয়র ট্যুরটা তো আপনাদেরকে দেওয়া হয়নি, তো সেটাই এখন আপনাদেরকে এই ব্লগের শুরুতে দিচ্ছি। আর আজকে আমরা যাব, শুরুতেই তো দেখে নিয়েছেন, লটারব্রুনেন আর মুরেন, এই দুটো জায়গা কভার করার ছিল আমাদের, সেটাই। হোটেলের ইন্টেরিয়রটা কিন্তু মানতে হবে, হোটেল কর্তৃপক্ষ কিন্তু বেশ জোর দিয়ে দেখেছে। দেখুন প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জিনিস কত সুন্দর লাগছে দেখতে। ইভেন কার্পেটটা দেখুন কি সুন্দর কম্বিনেশন হয়েছে দেওয়ালের কালারের সাথে। আর এখানে একটা ছোট্ট ক্রকারি সেট আছে, খুব সুন্দর এটাও। এটা একটা গেম রুম, এখানে আমরা সবাই মিলে, আমরা সবাই বলতে আমি, আমার হাজবেন্ড আর আমার বড় ছেলে মিলে বিলিয়ার্ডসও খেলেছি। ছোট্ট একটা প্লে স্টেশনও আছে। ইন্টেরিয়র গাছ দিয়ে কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে হোটেলটা। আর এখানে এগুলো দেখছেন না, এই লিফলেটস গুলো, এগুলো ট্যুরে বেরোনোর আগে হাতে করে নিয়ে নিলে ম্যাপ থেকে বাকি যাবতীয় হাইলাইট পয়েন্টস গুলো কিন্তু এই লিফলেট গুলোতে মেনশন আছে। আমাদের উইশ লিস্টে কিন্তু আরো দুটো জায়গা ছিল। যদি আমার শরীর ভালো থাকতো তাহলে ডে 3-তে ডেফিনেটলি ওই জায়গাগুলোকে কভার করতাম। তার মধ্যে একটি জায়গা হচ্ছে জার্ম্যাট। এখানে এই যে পিকটা দেখছেন, এটা ম্যাটারান পিক। টবলেরন চকলেটের উপরে এই ম্যাটারান পিকেরই ছবি থেকে থাকে। অথবা আমরা যেতাম হচ্ছে ওয়েনগেন একটা খুবই মিষ্টি, খুবই সুন্দর একটা ভিলেজ। আপনারা যখন আপনাদের ইটিনারি প্ল্যান করবেন তখন জার্মেট আর ওয়েনগেনকে আপনাদের উইশ লিস্টে ডেফিনেটলি রাখতে পারেন, খুবই সুন্দর জায়গা। এবার আমরা রেডি হয়ে বনিগান ভ্যালি থেকে চললাম ইন্টারল্যাকেন রেলওয়ে স্টেশন অবধি। সেখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে লটারব্রুনেনে। লটারব্রুনেন শুনেছি নাকি একদম পিকচার পারফেক্ট জায়গা, এবং ওখানে 72টা ওয়াটারফলস আছে। 72, ইয়েস। সবকটা ওয়াটারফল তো কভার করতে পারবো না, তবে মেইন অ্যাট্রাকশন যেগুলো আছে সেগুলো ডেফিনেটলি কভার করব। চলুন এবার যাত্রাটা শুরু করা যাক। অদ্ভুত সুন্দর পাহাড়ি দৃশ্য পেরিয়ে আমরা এগিয়ে চলেছি লটারব্রুনেনের দিকে। কি সুন্দর বরফ গলা জলের নদী দেখুন। রোদে আলস পর্বতমালার উপরে এই বরফগুলো সোনার মতন চকচক করছে, অদ্ভুত দৃশ্য। উঁচু পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা একটা ওয়াটারফলের দিকে। ওই দেখুন সামনে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, অত দূর যাব আমরা। ওয়াটারফলটা খুব বিশাল তো ছিল না, কিন্তু এই ওয়াটারফলের দিকে হাঁ করে বসে তাকিয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকে আবার হাইকিং করে এই পাহাড়ের চূড়াগুলোর উপরে উঠে ওয়াটারফলের পিছনেও যাচ্ছিল। না, আমার দম ছিল না শরীর খারাপের মধ্যে, তাই বাড়ি থেকে আনা খাবারগুলো আমরা একটা ছাওয়ায় বসে খেয়ে একটু এনার্জি জুগিয়ে নিচ্ছিলাম।
আপনারাও যখন আসবেন ব্যাগে সবসময় খাবার নিয়ে আসবেন, স্ন্যাক্স জাতীয়। সবসময় খাবার নাও পেতে পারেন আশেপাশে। এই গ্রামটা খুবই সুন্দর। আমরা বসে বসে কিন্তু খেতে খেতে বসে বসে আমরা কিন্তু এই গ্রামটা বেশ এনজয় করছিলাম দেখে। লাউটারব্রুনেন জায়গাটা কিন্তু সত্যি পিকচার পারফেক্ট। আপনারা কিন্তু যখন আসবেন আপনাদের উইশ লিস্টে লাউটারব্রুনেনকে ডেফিনেটলি রাখবেন, নয়তো কিন্তু খুব মিস হয়ে যাবে। এবার আমরা হাঁটা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস আমাদেরকে নিয়ে যাবে আরেকটা ওয়াটারফলের কাছে। যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে পাহাড়, ওয়াটারফল থেকে বেরিয়ে আসা জলগুলো একটা কলকলিয়ে নদী বয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি চারিদিকে, আর সবকিছুর মাঝখানে খুবই সুন্দর একটা চার্চ। মাঝে মাঝে ঘন্টা বেজে উঠছে ঢং ঢং করে। এত সুন্দর দৃশ্য এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্স জীবনে কখনো এক্সপিরিয়েন্স করিনি, আর হয়তো করবও না। আমরা বুঝে উঠতে পারছিলাম না ভিডিও করে রাখবো শুধু নাকি স্টিল পিকচার নেব। এই চার্চটা নিয়ে এই আশপাশটা নদী, ঝর্ণা, চারিদিকে পাহাড় এবং সুন্দর সুন্দর ঘর নিয়ে অদ্ভুত একটা সিনার্জি ক্রিয়েট করেছিল। এবারে বাস আমাদেরকে ছেড়ে দিল ট্রামেল ব্যাচ ওয়াটারফলের কাছে। এখানেও অনেকে হাইকিং করে ওয়াটারফলের কাছ অব্দি পৌঁছাচ্ছিল, কিন্তু আমরা পছন্দ করলাম পাশের এই সবুজ মাঠের মধ্যে বসে থাকতে। অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম এই মাঠে ছাওয়াতে বসে থেকে। পাশ দিয়ে কলকল করে নদীর জল বয়ে যাচ্ছিল, আর ভেজা মাঠের মধ্যে চাদর পেতে শুয়ে থাকতে বা বসে থাকতে আমাদের কিন্তু বেশ লেগেছিল। এই জায়গাটা খুবই মনোরম। ট্রামেল ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা বাসে করে পৌঁছে গেলাম স্টেলবার্গে। স্টেলবার্গ থেকে আমরা কেবল কার নিলাম গিমেল ওয়ার্ল্ড অব্দি, এবং গিমেল ওয়ার্ল্ড থেকে আবার আরেকটা কেবল কার নিয়ে আমরা পৌঁছে গেলাম মুরেনে, আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আল্পস পর্বতমালার এবং গ্রিমেলওয়াল্ড ভ্যালির অদ্ভুত দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কেবল কার করে মুরেনে। মুরেন একটা ছোট্ট পাহাড়ি ভিলেজ, যেটা খুবই সুন্দর দেখতে। हम तो यहाँ पे मुसाफिर हैं, जो ढूंढे अपनी मंजिल का पता। মুরেন ভিলেজ এত সুন্দর যে ওর প্রতিটা কর্নার, প্রতিটা বাড়ি দেখে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে থাকলাম। চলতে চলতে আই ওয়াজ ইন মুরেনের একটি প্ল্যাকার্ড ছিল, যেখানে বাংলায় নাম লিখে আমরা আমাদের ছাপ ছেড়ে গেলাম মুরেন ভিলেজে। क्या तेरा पता, हम तो यहाँ
চলতে চলতে ক্লান্ত হয়ে একটা রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। প্যানোরামিক ভিউয়ের সঙ্গে রেস্টুরেন্টে লাঞ্চ করার মজাই আলাদা ছিল। আমাদের খুব ভালো লাগছিল এখানে বসে থাকে লাঞ্চ করতে এবং প্যানোরামিক ভিউটা এনজয় করতে। जो ढूंढे अपनी मंजिल का पता, ऐ खुदा मुझको बता तू रहता। এবার আমাদের ফেরার পালা। মুরেন থেকে লটারব্রুনেন হয়ে আমরা ফিরে আসলাম ইন্টারল্যাকেনে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সারাদিন থাকার পরে রয়ে গেল আমাদের মধ্যে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের এই রেশ। রাতে আমাদের হোটেলের নিচে এটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই ডিনার সেরে নিয়ে আমরা আমাদের দিনটা শেষ করলাম এবং এই ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ছেড়ে যাচ্ছি সারাদিনে তোলা অনেকগুলো ক্লিকস। আমাদের সঙ্গে থাকবেন, সুইজারল্যান্ড ট্রিপের অনেকগুলো ব্লগস আছে এখনো বাকি আছে। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগছে আমাদের ব্লগগুলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, আর খুব খুব ভালো থাকবেন। বাই বাই। खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। यादा तेरी यादा आती है, जहाँ मेरी जान जाती है। तन्हाइयों में रहता हूँ, खुद से ही अक्सर ये कहता हूँ, क्यों तूने दिल तोड़ा, क्यों तूने यूं छोड़ा, क्यों तेरा अब भी रहे दिल को इंतजार। क्यों चली आती है, क्यों तड़पाती है, क्यों अब भी मैं यूं बेकरार। खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे